প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আবারও একটি টিউটোরিয়ালে। আমরা HTML এর ধারাবাহিক টিউটোরিয়ালগুলোর মধ্যে ইতিমধ্যে 6টি টিউটোরিয়াল শেষ করেছি। আজকে 7 নম্বর টিউটোরিয়ালে আমরা যেই জিনিসটি নিয়ে বিশদ আলোচনা করব সেটি হচ্ছে লিস্ট ট্যাগ নিয়ে। সো আমরা HTML এ যে ট্যাগ ভিত্তিক যে ধারাবাহিক আলোচনাগুলো করছিলাম, আজকে তার লিস্ট ট্যাগ নিয়ে আলোচনার পর্বে প্রথমেই আমরা কোনো টিউটোরিয়ালের প্রথমেই HTML কোডটি করার জন্য নিউয়ে গিয়ে আমরা টেক্সট ডকুমেন্ট একটা ওপেন করে নিব। সো যেহেতু এটা আমার একটা 7th টিউটোরিয়াল, সো 7th টিউটোরিয়াল দিয়ে সেভ করে ফেললাম। সো 7th টিউটোরিয়ালে আমরা যেটা করব যে প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে লিস্ট ট্যাগ মূলত দুই প্রকার হয়ে থাকে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। সো আমরা তার আগে যেটি আমার করা সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে ফেলবো HTML এর। সো বেসিক স্ট্রাকচারে দুটি অংশ থাকে, হেড সেকশন এবং হেডেরটা ক্লোজ করে দিচ্ছি আমি এখানে আমি টাইটেল দিচ্ছি না, টাইটেল চাইলে তোমরা দিতে পারো এবং টাইটেলের কাজটি কি সেটি 2 নম্বর টিউটোরিয়াল দেখা হয়েছে। সো তোমরা যদি কোনো অংশটি বাদ দিয়ে থাকো তাহলে অবশ্যই সেই টিউটোরিয়ালটি রিব্যাক করে নিবা। সো আমরা বডি অংশটার মধ্যেই সব কাজগুলো করব, কারণ বডির মধ্যে আমরা যে ধরনের কন্টেন্টই লিখি না কেন সেটা সে তার ওয়েব পেজে প্রদর্শন করে। সো বডিটা হেড সেকশন, বডি সেকশনের পর HTML ক্লোজ হয়ে যায়। সো আমরা HTML ক্লোজ করে দেব, খেয়াল করে দেখো। সো আজকে আমাদের প্রথমে যে জিনিসটা আলোচনা করব সেটি হচ্ছে আমরা লিস্ট ট্যাগের মধ্যে দুই ধরনের লিস্ট ট্যাগ নিয়ে শিখবো। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট বলতে যেটা সিকোয়েন্স বা ক্রমান্বয় রয়েছে, ক্রমিক অনুযায়ী, অর্থাৎ 1 2 3 কিংবা ABC, হ্যাঁ, কিংবা এমন হতে পারে EFG, অর্থাৎ ক্রমিক অনুসারে কোনো কিছু যদি হয়ে থাকে, সেটা রোমান অক্ষরও হতে পারে 1 2 3। সো প্রথমে আমরা যেটি করব, খেয়াল করে দেখো, তুমি যখন বাজারে যাওয়ার সময় তোমাকে কিছু নির্দিষ্ট পণ্যের তালিকা তোমাকে একটা কাগজে লিখে দেওয়া হয়, তুমি সেই অনুযায়ী বাজার করে নিয়ে আসো। সো আজকে আমরা বাজারে যাওয়ার পর যে জিনিসটি করব সেটি হচ্ছে যে আমরা বই, কলম এবং হচ্ছে কিছু পেন, বই, খাতা এবং কিছু নির্দিষ্ট বিষয় কিনবো। সেটার জন্য আমরা যেটা করব, 3টা লিস্ট করতে হবে। তো খেয়াল করে দেখো, লিস্ট ট্যাগ আমরা কেন ব্যবহার করব সেটা আমাকে আগে জানতে হবে। মনে করো তুমি 3টা বাজার নিয়ে আসবা। তো 3টা বাজার নিয়ে আসার ক্ষেত্রে তুমি 3টা বাজার খুব সহজে লিখে ফেলতে পারবা। 1 নম্বর বই, 2 নম্বর কলম, 3 নম্বর অন্যান্য ব্যবহার করার জিনিসপত্র। সো খেয়াল করে দেখো, এতটুকু আমি লিখতে পারবো, কিন্তু যদি তোমাকে লিস্টটা দেওয়া হয় প্রায় 100টা জিনিসের, 100টা আইটেমের দেওয়া হয়, তাহলে তুমি কি করবা? তখন কিন্তু তুমি সেটা খুব সহজে লিখতে পারবে না। লিখতে গিয়ে তোমার ক্রমান্বয়ে ভুল হতে পারে, হয়তো বা 5 2বার লিখে দিতে পারো, বা 30 লিখতে গিয়ে 30-এর পর 31 না লিখে 32 লিখে দিতে পারো, সেই ভুলটা হতে পারে। সো এই ভুল হলে কিছুটা ক্ষতিও রয়েছে। সো ক্ষতিটা সব সময় ব্যাপক অর্থে বোঝানোর ক্ষেত্রে আমরা এটাই বলে থাকি যে খেয়াল করে দেখো, তোমার 500 জনের লিস্ট রয়েছে, তোমার স্কুলের 500 জন শিক্ষার্থী, তাদের লিস্ট রয়েছে। তো তাদের যে লিস্টটা রয়েছে, তাদের লিস্টের মনে করে দেখো, যার রোল নম্বর 300, সে হঠাৎ করে ট্রান্সফারের কারণে অন্য কোনো জেলায় বা অন্য কোনো বিভাগীয় শহরে চলে যাচ্ছে, অর্থাৎ সে তার স্কুল থেকে ছাড়পত্র নিয়ে চলে যাচ্ছে। সো এখন যার 301 রোল নাম্বার ছিল তার কিন্তু রোল নাম্বার 300 হবে, 302 যার রোল নাম্বার ছিল তার কিন্তু রোল নাম্বার 301 হবে, অর্থাৎ সবাই ক্রমান্বয়ে এক ধাপ উন্নীত হবে, সবাই ক্রমান্বয়ে এক ধাপ উপরে উঠে যাবে। সো এক্ষেত্রে যে জিনিসটা করতে হয়, যে আমি যদি এটা খাতা বা কোনো নোটপ্যাডে করে থাকি, তাহলে 300কে কেটে 301, 301কে কেটে 300, 302কে কেটে 301, এভাবে ক্রমান্বয়ে লিখতে হবে। সো বিষয়টা বেশ কষ্টসাধ্য। সো এমন যদি কোনো কোড করা হয়, যে কোডে সাপোজ আমি লিখবো না 1 2 3, সেটা অটোমেটিক্যালি কিছু করে ফেলবে। সো এমনটির জন্য যেটি করতে হয়, লিস্ট ট্যাগ করতে হয়। তো লিস্ট ট্যাগে আমরা প্রথমে যেটি নিয়ে আলোচনা করব, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের কমান্ডটা বা ট্যাগটা লেখা হয় OL দ্বারা, ওতে অর্ডার এবং এলে লিস্ট, অর্ডার লিস্ট।
সো অর্ডার লিস্টের খেয়াল করে দেখো, অর্ডার লিস্টের ভিতরে আমরা কি কি আইটেম নিতে চাই, মানে আমি অর্থাৎ কি কি আইটেম আমি বাজার থেকে কিনতে চাই সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। অর্ডার লিস্ট এক সময় শুরু হবে এবং বডির ঠিক আগে, বডির ঠিক আগ মুহূর্তে কী হবে, অর্ডার লিস্টটা ক্লোজ হয়ে যাবে। ওয়েলটা আমি ক্লোজ করে দিলাম এবং এই ওয়েলের ভিতরে আমাকে লিখতে হবে যে আমি কী কী আইটেম নিতে চাই বা আমার কী কী জিনিসপত্র লাগবে সেই জিনিসগুলো উল্লেখ করতে হবে। তো মনে করো তুমি বাজার থেকে একটা বই কিনবা, সো লিখলাম। তো বইটা কি, বইটা হচ্ছে একটা লিস্ট আইটেম, অর্ডার লিস্ট। আর যে তুমি বইটা কিনছো সেটা হচ্ছে কি একটা লিস্টেড আইটেম। সো লিস্টের জন্য এল আর আইটেমের জন্য আই দিলাম। সো এল আই হচ্ছে একটা কি ট্যাগ, আরও একটি ট্যাগ যেখানে আমি লিখব বুক, দেন এল আই ক্লোজ করে ফেলবো এবং এরপরে যেটা লিখব এল আই পেন এবং একইভাবে এল আইটা ক্লোজ করে ফেলবো এবং খেয়াল করে দেখো এরপরে এল আই লেখার পর আদার্স লিখলাম, আর যা যা কিনতে চাই আদার্স লেখার পর এল আই ক্লোজ করে দিলাম। সো খেয়াল করে দেখো আমরা বডির ভিতরে একটা ওয়েল ট্যাগ ব্যবহার করেছি। ওয়েল মানে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে এই অর্ডার লিস্টটাতে আমার 3 ধরনের আইটেম ছিল, বুক, পেন অ্যান্ড আদার্স, মানে যে জিনিসগুলো লাগবে। সো এরকম 3টা জিনিসের আমি তালিকাভুক্ত করতে চাই। সো তালিকাভুক্ত করার জন্য আমরা ট্যাগটি লিখেছি। ট্যাগটি লেখার পর আমাদের কোনো কোড, HTML কোডটা নোটপ্যাডে লেখার পর রান করার নিয়ম হচ্ছে ফাইলে গিয়ে সেভ অ্যাজে যেতে হবে। সেভ অ্যাজে যাওয়ার পর টেক্সট ডকুমেন্টটা অল ফাইল সিলেক্ট করতে হবে এবং যে টিউটোরিয়ালটা লিখেছি সেটা লিখতে হবে, টিউটোরিয়াল 7th টিউটোরিয়াল .html। সেটি লেখার পর আমরা ফাইলটি সেভ করে ফেলবো। সেভ করার পরে খেয়াল করে দেখবে যে তুমি যে নোটপ্যাডে যে নামটি দিয়ে নোটপ্যাডে কোডটি লিখেছিলে ঠিক সেই নামে একটি ওয়েব পেজ চলে আসবে। তো চলো ওয়েব পেজটি ওপেন করলে দেখা যাক কী হয়। খেয়াল করে দেখো তোমরা হয়তো বা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এরকম একটা ওয়েব পেজে আমি 1 ডট দিনই বুক, কিন্তু অটোমেটিক্যালি সিরিয়াল বাই 1 2 3 এরকম আমার বুক, পেন, আদার্স এই আইটেমগুলো চলে এসেছে। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এভাবে যদি যতগুলো আইটেম লিখি না কেন, এরপরে যদি আদার্সের পরে আমি যদি সাপোজ লিখতাম চার্জার, মোবাইল, ল্যাপটপ, যাই লিখতাম না কেন লিস্ট আইটেমের ভিতরে সবগুলো কিন্তু সিকোয়েন্স অটোমেটিক্যালি চলে আসতে হতো। আমাকে এখানে আলাদাভাবে 1 ডট কিংবা এই যে 2 ডট এই জিনিসগুলো লেখার প্রয়োজন নাই। সেটা হচ্ছে কি ওয়েব পেজে সে সাধারণভাবে ওয়েল ট্যাগটি ইউজ করেছে যেহেতু সেই অনুযায়ী প্রদর্শন করাবে। তো এক্ষেত্রে একটি বিষয় জানা প্রয়োজন অবশ্যই যে আমরা যে কোডটি করছি কোডটা শুধুমাত্র কিন্তু লিস্ট ওয়েল ট্যাগের মানে অর্ডার লিস্টের জন্য, কিন্তু এমন হতে পারে তোমার আনঅর্ডার লিস্টও হতে পারে। সো আনঅর্ডার লিস্টটা আলোচনার আগে আমরা যে বিষয়টি নিয়ে আর একটু ভাবনা চিন্তা করে নিব সেটা হচ্ছে খেয়াল করে দেখো আমরা যে ওয়েব পেজটি প্রদর্শন করেছি সেখানে দেখা যাচ্ছে 1 2 3, কিন্তু আমি চাচ্ছি যে আমার ওয়েব পেজের আইটেমগুলো 1 2 3 আকারে প্রদর্শন না করে ABC আকারে প্রদর্শন করুক। সো এর জন্য যেটা করতে হবে খেয়াল করে দেখো আমরা যখন কোনো অর্ডার লিস্ট লিখি বা কোনো ট্যাগ যখন করি, ট্যাগ করার ক্ষেত্রে আমরা এখানে যে ট্যাগটি করেছি তোমরা দেখতে পাচ্ছ, ট্যাগটির ক্ষেত্রে যে আমরা ওয়েল ব্যবহার করেছি, এখানে যদি তুমি কোনো অ্যাট্রিবিউট ওয়েল, আমরা সাধারণত অ্যাট্রিবিউট লিখে একটা ওপেনিং ট্যাগের ভিতরে, এখানে যদি তুমি কোনো অ্যাট্রিবিউট না ব্যবহার করো তারপরে কিন্তু তোমার ফলাফল 1 2 3 আকারে প্রদর্শিত হতে হবে ম্যানুয়ালি বা ডিফল্ট অবস্থায়। কিন্তু তুমি যদি চাও যে অবশ্যই সেটা তুমি অন্য কিছু দ্বারা প্রদর্শন করবা, ABC দ্বারা প্রদর্শন করবা, তাহলে তোমাকে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউটের প্রথমে নেম লিখে দিলাম, নেমটা হচ্ছে টাইপ, তারপর অ্যাট্রিবিউট ভ্যালু লেখার নিয়ম হচ্ছে ইকুয়াল দিয়ে কোয়াটেশন দিয়ে তোমাকে লিখতে হবে অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালুতে তুমি লিখে দিচ্ছ যে টাইপ তুমি সেটা এ আকারে প্রদর্শন করতে চাও। সো খেয়াল করে দেখো ওয়েল ওপেনিং ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখলাম। সো লেখার পরে আমরা ফাইলটাকে আবার সেভ করব। চলো সেভ করে ফেললাম। এবার আমাদের যে ওয়েব পেজটি ছিল সেটাকে আবার রিলোড করে দেখি। খেয়াল করে দেখো এখন বুক, পেন, আদার্স এইগুলো 1 2 3 থেকে ABC হয়ে গেল। তো খেয়াল করে দেখো আমি চাচ্ছি যে ছোটো হাতের ABC আমার পছন্দ না, বড় হাতের ABC করব। সো টাইপে গিয়ে আমার ছোটো হাতের ABC না লিখে কী লিখতে হবে, বড় হাতের ABC লিখতে হবে।
সো লিখে ফেললাম। সো এটা লেখার পর তোমরা কিবোর্ড কমান্ড থেকে Ctrl+S দিয়েও তোমরা সেভ করে ফেলতে পারো, এবং ওয়েব পেজটা একবার রিলোড করলে দেখা যাবে কি ছোট হাতের ABC এর জায়গায় বড় হাতের ABC চলে এসেছে। সো খুব সহজেই তুমি এই জিনিসটা করতে পারছো। তুমি যদি এমনটা চাও যে তুমি রোমান 1 2 3 প্রদর্শন করবা, সেই জন্য তোমার কিবোর্ডের থেকে ছোট হাতের আই, রোমান 1 2 3 মানে ছোট হাতের আই বোঝানো হয়ে থাকে। সো আই দিলাম এবং আই দ্বারা প্রদর্শন করছি। খেয়াল করে দেখো, এখন যদি আমি এটা সেভ করি, সেভ করে আবার রিলোড করি পেজটা, খেয়াল করে দেখো ছোট হাতের 1 2 3 এরকম আকারে প্রদর্শন করা হচ্ছে। যদি এখানে আরেকটা এলআই লিখি, খেয়াল করে দেখো এখানে যদি আরও একটা এলআই লিখি, সাপোজ আরেকটা এলআই আমি লিখলাম চার্জার, সরি আরও একটা এলআই লিখলাম, দেন এটা আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এটা যদি রিলোড করি, খেয়াল করে দেখো আরও একটা আইটেম চলে এসেছে, 4 নম্বর আইটেম কি এসেছে, চার্জারে চলে এসেছে। সো এইভাবে খুব সহজে কি আমরা এই আইটেমগুলো লিখতে পারবো। খেয়াল করে দেখো, তোমার সব সময় তোমাকে আমার একটা কাজে পাঠানো হলো, যেখানে তোমার কাজটাতে পাঠানো হয়েছে যে একটা গ্রুপে, নির্দিষ্ট গ্রুপের ডেটা কালেক্ট করতে। অর্থাৎ তোমাকে 1 থেকে 100 জন কিংবা 1 থেকে 500 জনের ডেটা কালেক্ট করতে পাঠানো হয়নি, তোমাকে একটা নির্দিষ্ট গ্রুপের ডেটা কালেক্ট করতে পাঠানো হয়েছে। খেয়াল করে দেখো, তোমাকে এমন একটা ডেটা কালেক্ট করতে পাঠানো হয়েছে যে ডেটার মানগুলা বলতে আমি যদি তোমাকে ধারণা দিই যে এখানে টাইপ আমি যদি 1 লিখি, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, টাইপ 1 লেখার পরে যদি এটা সেভ করে রান করি, তাহলে কিন্তু 1 থেকেই প্রদর্শন করা হবে, এখানে কিন্তু 1 থেকেই প্রদর্শন করা হবে। তো তোমাকে এমন একটা ডেটা কালেক্ট করতে পাঠানো হয়েছে যে ডেটায় তুমি চাচ্ছ যে তুমি 5 থেকে 10 যাদের রোল নাম্বার শুধু তাদেরকেই প্রদর্শন করবা, অর্থাৎ এই সিকোয়েন্সটা 1 2 3 না হয়ে 5 6 7 হতে পারতো, বা 13 14 15 হতে পারতো। হ্যাঁ, সো তুমি চাচ্ছ যে শুরুটা হোক 13 দিয়ে, 13 পরেরটা 14 পরেরটা 15 15টা 16 এরকম প্রদর্শন করা হোক, অর্থাৎ তুমি 1 থেকেই শুরু করতে চাচ্ছ না। সো এরকম ক্ষেত্রে তোমাকে ওয়েল ট্যাগ, যে ওপেনিং ট্যাগটা রয়েছে, ওয়েল ট্যাগটা পুরোটা একটা ওপেনিং ট্যাগ, এর মধ্যে একটা অ্যাট্রিবিউট লেখা হয়েছে, প্রথম অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইপ। তো তুমি যদি চাও যে তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করবা, মানে 13 14 15 এরকম আকারে সিকোয়েন্স অনুসারে শুরু করবা, সেটার ক্ষেত্রে তোমাকে যেটি করতে হবে, আলাদা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টার্ট। সো স্টার্ট অ্যাট্রিবিউটটা ব্যবহার করলা, স্টার্ট অ্যাট্রিবিউট লিখে এর তুমি যদি চাও যে সেটা শুরু হোক 13 থেকে, তুমি এটার ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে লিখে দিলাম 13। তো চলো কোডটা সেভ করি একবার। সেভ করার পর কোডটা যদি আমি আবারও রান করে দেখি, খেয়াল করে দেখো 13 14 15 16 এরকমভাবে প্রদর্শন করা হচ্ছে। কিন্তু তুমি যদি চাও যে FGH এরকমভাবে প্রদর্শন করা হোক, খেয়াল করে দেখো তোমাকে টাইপে যেটা লিখতে হবে, টাইপে তুমি এ লিখলা এবং স্টার্ট, খেয়াল করে দেখো এ হচ্ছে 1, বি 2, সি 3, ডি 4, ই 5, এফ 6, আই হচ্ছে 7, জে হচ্ছে 8। অর্থাৎ তুমি যদি আই জে থেকে শুরু করতে চাও তাহলে তোমাকে 7 থেকে শুরু করতে হবে, তুমি যদি আই থেকে শুরু করতে চাও তাহলে এখানে লিখে দিলা 7। অর্থাৎ টাইপ এ স্টার্ট হবে 7 থেকে, মানে 7 নম্বর অ্যালফাবেট থেকে। তো চলো খেয়াল করে দেখা যাক আমাদের কোডটাতে কী ধরনের পরিবর্তন আসে। আমরা এটা সেভ করার পর যদি আবার রিলোড করি, খেয়াল করে দেখো ABCDEF পর্যন্ত, EFG পর্যন্ত আমাদের ই মানে 5 নম্বর বোঝাচ্ছে, এফ মানে 6 নম্বর, আর জি মানে 7 নম্বর। তো 7 নম্বর GHIJ পর্যায়ক্রমে এভাবে কি সিরিয়াল বাই চলে এসেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে, যেখানে প্রতিটি জিনিসই কিন্তু সিকোয়েন্স অনুসারে আসছে। জি থেকে স্টার্ট হয়েছে ঠিকই, একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি যার নাম স্টার্ট, জি থেকে স্টার্ট হয়েছে আর চলছে কত পর্যন্ত, পরবর্তী 4টা পর্যন্ত। আরও যদি লিস্ট আইটেম থাকতো তাহলে অবশ্যই সেটা সেইভাবে প্রদর্শিত হতো। সো এইভাবে খুব সহজে আমরা যে কোনো সিকোয়েন্স আনতে পারি, সেটা হতে পারে কোনো নিউমেরিক বা কোনো ক্যারেক্টার কিংবা কোনো রোমান হরফ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু শিখেছি সেটা হচ্ছে আমরা আলোচনা করেছি রোমান অর্ডার লিস্ট নিয়ে। সো অর্ডার লিস্ট না হয়ে সেটা কিন্তু আনঅর্ডার লিস্টও হতে পারতো। সো আনঅর্ডার লিস্ট হওয়ার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে
খেয়াল করে দেখো, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা আনঅর্ডার লিস্ট ইউজ করার জন্য যেটা করব, আমরা অর্ডার লিস্ট ব্যবহার করার ক্ষেত্রে ওয়েল কমান্ড ব্যবহার করেছি, বাট আনঅর্ডার লিস্ট করার ক্ষেত্রে আমাদেরকে ইউএল কমান্ড ব্যবহার করতে হবে। ইউএল মানে আনঅর্ডার লিস্ট, এবং এটা পর্যায়ক্রমে কয়েকটা ধাপ, কয়েকটা লিস্ট আইটেম লেখার পরে আমার গিয়ে শেষ হবে বডির ঠিক আগে। সো আমরা এখানে ইউএলটা ক্লোজ করে দিচ্ছি, ইউএলটা ক্লোজ করে দিলাম। সো খেয়াল করে দেখো, আনঅর্ডার লিস্ট বলতে সাধারণত যেটার কোনো ক্রমান্বয় থাকে না, বাট লিপিবদ্ধ থাকে। যেমন সাপোজ কয়েকজনের নাম টিক দিয়ে তুমি লিখলা, কিংবা একটা গোল সার্কেল দিয়ে লিখলা। তো চলো আনঅর্ডার লিস্টে আমি একইভাবে লিস্ট আইটেম, আনঅর্ডার লিস্টের ভিতরে যে লিস্ট আইটেম তো সব ক্ষেত্রেই সমান, অর্ডার বা আনঅর্ডার যাই হোক না কেন, লিস্ট আইটেম তো তোমাকে লিখতে হবে। সো এলআই তুমি লিখলা, এলআই বুক, এলআই লিখলাম। তারপরে তুমি এখানে লিখছো আরও একটা এলআই লিখলাম, এখানে আমি পেন লিখলাম, এলআই লিখলাম। অ্যান্ড দেন আরেকটা যেটা করবো, আরও একটা এলআই নিয়ে কাজ করব, এখানে লিখছি আদার্স, এলআইটা ক্লোজ করে দিলাম। তো খেয়াল করে দেখো, এখানে আমি একটা তিনটা এলআই লিখেছি, অর্থাৎ তিনটা লিস্ট আইটেম লিখেছি। এলআই মিনস এলএ লিস্ট আইটেম। তো তিনটা এলআই লিখে পর্যায়ক্রমে ক্লোজ করেছি। যদি আমরা প্রোগ্রামটা সেভ করে যদি রান করি একবার, চলো আমাদের যে ওয়েব পেজটা ছিল সেটা যদি আমরা রিলোড করি, খেয়াল করে দেখো এভাবে বুক পেন তিনটা আইটেম প্রদর্শন হয়েছে, কিন্তু কোনো সিকোয়েন্স অনুসারে না। এখানে একটা সিম্বল চলে এসেছে, সিম্বল বলতে আনঅর্ডার লিস্ট। এখানে যে ধরনের আমরা সিম্বল দেখতে পাচ্ছি, সিম্বলটা হচ্ছে একটা সার্কেল, যেটা পুরোটাই বৃত্ত দ্বারা, কালো বৃত্ত দ্বারা ভরাট করা আছে, যেমন এমসিকিউ ফিল আপ করার ক্ষেত্রে আমরা যেরকম করে থাকি। তো তুমি চাচ্ছ যে এই বৃত্তটা ভরাট না হোক, অর্থাৎ শুধুমাত্র একটা সার্কেল থাকুক, তাহলে এটা বাই ডিফল্ট অবস্থায় আছে। তুমি যদি তেমনটা চাও, তোমাকে লিখতে হবে টাইপ ইকুয়াল, এখানে লিখতে হবে সার্কেল, সরি এখানে লিখছি সার্কেল। খেয়াল করে দেখো, এবং অবশ্যই খেয়াল করে রাখবা যে অ্যাট্রিবিউট ভ্যালু লেখার সময় যেন যদি একটা কোয়াটেশন দিয়ে থাকো, তাহলে একটা কোয়াটেশন দ্বারা শেষ করবা। তো আমরা ফাইলটা আবার সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি এটা রিলোড করি, রিলোড করলে খেয়াল করে দেখো আমাদের লিস্ট আইটেমগুলো এসেছে কিন্তু সার্কেল আকারে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছো। কিন্তু খেয়াল করে দেখো যে আমরা তাহলে যে সিম্বলটা ইউজ করেছি সেটার নাম কি ছিল? আসলে সেটার নাম ছিল ডিস্ক, মানে যেটা বাই ডিফল্ট অবস্থায় ছিল সেটার নাম হচ্ছে ডিস্ক। সো আমি ডিস্ক লেখার পরেও যদি সেভ করে রিলোড করি, দেখবা যে সেই বৃত্ত ভরাট অংশটাই চলে আসছে। সো বাই ডিফল্ট অবস্থায় এটা ছিল। তুমি এমন আনতে পারবা, স্কোয়ার নিয়ে আসতে পারবা, সিম্বলগুলো স্কোয়ার হবে, SQARE স্কোয়ার বানান। সো স্কোয়ার লেখার পর সেভ করে যদি আমরা আবারও রিলোড করি ওয়েব পেজটা, খেয়াল করে দেখো স্কোয়ার চলে এসেছে, সিম্বলটা স্কোয়ার চলে এসেছে। তো সাধারণত কোনো ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে আমরা এই তিন ধরনের সিম্বল ব্যবহার করে থাকি, যেগুলো সম্পর্কে আমরা কিছু ধারণা পেলাম। তো খেয়াল করে দেখো আমরা সাধারণত যে ধরনের ওয়েল লিস্ট করলাম বা ইউএল লিস্ট করলাম, পরীক্ষা হলে এতটা সাধারণভাবে থাকে না। কারণটা হচ্ছে এমনটাই যে আসলে আমরা যখন কোনো লিস্ট করি, তুমি খেয়াল করে দেখবে যে লিস্ট করার ক্ষেত্রে আমরা এখানে খুবই সাধারণ মানের লিস্ট করেছি, কিন্তু খেয়াল করে দেখো তোমাকে বাসার থেকে বাজার করতে পাঠালো, যে বাজারে তোমার খেয়াল করে প্রথমে তোমাকে বলেছে যে বুক কিনতে হবে, বাট বুক একটা না, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটা বা আইসিটি তিনটা বুক কিনতে হবে। পেন কিনতে বলেছে, বাট পেন একটা নির্দিষ্ট পেন কিনতে বলেনি, কিন্তু পেনটা কিনতে বলেছে তোমার লাল, নীল, হলুদ এরকম তিনটি পেন কিনতে বলেছে। আদার্স যে বিষয়গুলো বলেছিল, চার্জার, ল্যাপটপ, এই ধরনের জিনিস কিনতে বলেছে। অর্থাৎ একটা নির্দিষ্ট আইটেমের আরও বিশেষ ক্যাটাগরি, মানে শাখার যে প্রশাখাগুলো, যে অংশগুলো রয়েছে সেগুলোকে প্রকাশ করার জন্য যে ধরনের ট্যাগ ইউজ করা হয় সেগুলো ওএল ইউএল দ্বারাই আমরা ব্যবহার করব, বাট সেই ধরনের লিস্টকে বলা হয় নেস্টেড লিস্ট। সো
চলো দেখা যাক, আমরা একটা নেস্টেড লিস্টের উদাহরণ দেখব। আমরা ওয়েল ট্যাগ ইউজ করি। আমরা নতুন আরেকটি ট্যাগ করছি, যেখানে হচ্ছে ওয়েল ট্যাগ ইউজ করব এবং ওয়েল ট্যাগ একটা পর্যায়ে ক্লোজও করব। তো এটি আমাদের সর্বশেষ ট্যাগ। তো খেয়াল করে দেখো, ওয়েল ট্যাগের মধ্যে একটা লিস্ট আইটেম হচ্ছে বুক, কিন্তু লিস্ট আইটেমটা লেখার পরে আমরা এখানে নর্মালি খেয়াল করে দেখো লিস্ট আইটেমটা ক্লোজ করে দিয়েছি। কিন্তু আমরা এখন চাচ্ছি যে বুকের ভিতরে অনেকগুলো আইটেম থাকবে, বুকের আন্ডারে অনেকগুলো আইটেম থাকবে। তো এক্ষেত্রে যেটা করতে হবে, বুকটা যেখানে ক্লোজ করেছি সেখানে ক্লোজ না করে আমরা আরও কয়েক লাইন লিখব, তারপরে বুকটা ক্লোজ করব। তো আরও কয়েক লাইন কি লিখব, আমি চাচ্ছি যে বুকের ভিতরে যে 3 ধরনের বই নিতে যাচ্ছি, 3 ধরনের বই লিখব। 3 ধরনের বই লিখলাম, বাংলা এবং আমি আরও এক ধরনের বুক নিতে যাচ্ছিলাম, যেটা হবে ইংলিশ। লিখলাম এবং এরপরে যেটা করতে হবে, আমরা আইসিটির একটা বই নিতে চাই, মানে বাজারে তোমাকে পাঠিয়েছে শুধু একটা বই নিতে না, তোমাকে নির্দিষ্ট করে দিয়েছে যে 3টা বই নিয়ে বাসায় আসবা। সো মোটে লেখার পরে যখন আমরা এলআই লিখলাম, খেয়াল করে দেখো যে আমরা একটা বুক নিতে বলেছিল আমাদেরকে, বাসা থেকে বই কিনতে বলেছিল, বাট 3 ধরনের বুক নিয়েছি। প্রথমটা হচ্ছে যে বাংলা, দ্বিতীয়টা হচ্ছে ইংলিশ এবং পরেরটা হচ্ছে আইসিটি। সো এমনটি লেখার পরে আমি 3টাকেই লিস্ট আইটেমের আন্ডারে লিখেছি। কিন্তু একটা বিষয় খুব সাবধান থাকতে হবে, এটা পুরোটাই যেন এই বুক এর আন্ডারে হয়, অর্থাৎ এই এলআই, এই বুকের এলআই যে স্টার্টিং এলআই, এই এলআই এবং এই এলআই এর মধ্যে। তো চলো আমরা প্রোগ্রামটা সেভ করে আমরা কোড অনুযায়ী ওয়েব পেজের অবস্থানটা দেখে আসি যে কীরূপ পরিবর্তন হচ্ছে। সো এমনটি লেখার পরে খেয়াল করে দেখো আমার কোডটাতে হয়তো বা কোথাও নিশ্চয়ই একটা ভুল হয়েছে। কারণ কি, আমরা যে বুকটা লিখেছি বুকের আন্ডারে কি এসেছে, বাংলা এসেছে, ইংরেজি এসেছে, আইসিটি এসেছে, বাট সবগুলোই কিন্তু সিরিয়াল বাই চলে এসেছে। কারণটা হচ্ছে এমনটাই, তুমি যে এলআই বুকটা লিখেছো, এই বুকটা কিন্তু কোনো একটা ওয়েলের আন্ডারে হতো, অর্থাৎ যে আমি যে বুকটা লিখেছি বাংলা, আসলে বাংলা, আইসিটি এবং ইংলিশ, এই যে 3টা বুক আইটেম লিখেছি, 3টাই কিন্তু একটা ওয়েলের আন্ডারে হতো। ওয়েলের আন্ডারে লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, খেয়াল করে দেখো, এখানে আমি একটা ওয়েল ডিক্লেয়ার করব, ওয়েল ডিক্লেয়ার করলাম এবং ওয়েল ডিক্লেয়ার করার পরে এই এএলআই এর পরে ওয়েলটা শেষ করে দিব, মানে ক্লোজ করে দিব, ওয়েলটা ক্লোজ করে দিলাম। আমরা এখন ওয়েলটা ক্লোজ করলাম। তো চলো প্রোগ্রামটা সেভ করে দেখা যাক অবস্থা কোনো পরিবর্তন ঘটে কিনা। তো দেখো, এটা আমি যখন রিলোড করলাম, খেয়াল করে দেখো বুক হচ্ছে একটা লিস্ট আইটেম, এর আন্ডারে কিন্তু বাংলা, ইংলিশ, আইসিটি 3টা বই আসছে। সো কোনো একটা লিস্টের আন্ডারে যদি অন্য কিছু আমি লিখতে চাই, তাহলে সেটার ফরম্যাটটা আমাকে ঘোষণা করে দিতে হবে, সেটা ওয়েল নাকি ইউএল, এবং ওয়েল ইউএলের মধ্যে যে আইটেমগুলো আমরা লিপিবদ্ধ করতে চাই সেই আইটেমগুলোর নাম লিখে ফেলবো, এবং এটা সম্পূর্ণই হতে হবে সেই লিস্ট আইটেমের মধ্যে। যেমন এখানে এলআই বুক এলআইটার মধ্যে আমি কিন্তু লিস্ট আইটেমটা লিখেছি, খেয়াল করে দেখো। সো এটি লেখার পর আমাদের ওয়েব পেজে এই ধরনের ফলাফল প্রদর্শন করা হয়েছে। তো তুমি চাচ্ছ যে পেন যে লেখাটি রয়েছে এর ভিতরে তুমি একইভাবে 3 ধরনের আইটেম লিখবা, লিস্ট আইটেম লিখবা, কিন্তু তুমি চাচ্ছ সেই লিস্ট আইটেমগুলো 1, 2, 3 দ্বারা প্রদর্শিত না হয়ে 3 ধরনের পেন নিতে চাও, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, 3 ধরনের পেন নিতে চাও। সেই জন্য তোমাকে যেটা করতে হবে, পেনের যে এলআইটা রয়েছে সেই অনুযায়ী এলআইটা লিখবা, তুমি লেখাই আছে। সো এই এলআইটা ক্লোজ না করে আমরা বেশ কয়েকটা ধাপ পরে ক্লোজ করব। তো খেয়াল করে দেখো এখানে একটা এলআই আছে। তো পেনের আন্ডারে আমি কোনো কিছু লিখতে চাইলে আমাকে প্রথমে যেটা করতে হবে, তোমার সেটা টাইপ ঘোষণা করে দিতে হবে। সো আমরা চাচ্ছি যে সেটা 1, 2, 3 আকারে প্রদর্শিত না হয়ে কোনো চিহ্ন দ্বারা প্রদর্শিত হোক। সো চিহ্ন দ্বারা প্রদর্শন করার জন্য আমরা চাচ্ছি ইউএল, সিকোয়েন্স অনুসারে প্রদর্শন না করলে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইউএল। সো ইউএল লিখলাম এবং ইউএল এর আন্ডারে 3 ধরনের আমি পেন নিব, 3 ধরনের পেনের নাম দিতে হবে,
অবশ্যই এলআই এর 3 ধরনের নাম দিতে হবে। একটা হচ্ছে ব্ল্যাক, এবং এটা অবশ্যই ক্লোজ করে দিতে হবে এলআইটা। আবারও লিখছি আমি হোয়াইট এলআই, হোয়াইট, এবং এরপর যেটা লিখব এলআই ব্লু। খেয়াল করে দেখো এলআই ব্লু লিখে ফেলেছি। সো খেয়াল করে দেখো একই ইউএল এর আন্ডারে আমরা 3টা আইটেম লিখলাম। তো খেয়াল করে দেখো এখানে ইউএল যেহেতু শুরু করেছিলাম, আমাকে অবশ্যই ইউএল ক্লোজ করতে হবে। সো ইউএল ক্লোজ করার জন্য এখানে আমি এলআই লেখার পরে অবশ্যই ইউএল ক্লোজ করে দেব। সো খেয়াল করে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা এলআই ইউএল ক্লোজ করেছি। এবং এরপরে যে এই কাজটি করতে হবে, তুমি যে পেনের যে এলআইটা লিখেছিলা, এই এলআইটা অবশ্যই ক্লোজ করতে হবে, কারণ এই পুরোটা হচ্ছে পেনের আন্ডারে থাকবে। সো এতটুকু লেখার পরে চলো প্রোগ্রামটা সেভ করে দেখি, সেভ করে রান করে দেখি যে আমাদের প্রোগ্রামে কী ধরনের পরিবর্তন আসে। তো আমি ওয়েব পেজটা রিলোড করলে খেয়াল করে দেখবা যে আমি ওয়েব পেজটা একটু বড় করি। সো এখানে বুকের আন্ডারে 3টা আইটেম আছে। 3টা আইটেম হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, এবং পেনের আন্ডারে 3টা আইটেম এসেছে যেগুলো কিনা সিম্বল আকারে এসেছে। তো সাপোজ এভাবে খুব সহজে দেখো একটা লিস্ট আইটেমের আন্ডারে আরেকটা রাখতে পারছি আমরা। তো এরপরে যে জিনিসটা দেখবো যে আদার্সের ভিতরে আমি কিছু আইটেম রাখবো, জাস্ট 2টা আইটেম রাখবো, কিন্তু আইটেমগুলো 1, 2, 3 আকারে না থেকে 3টা নাম দিব আমি। 2টা নাম, একটা হচ্ছে নাম হবে এম, একটা হবে এন। সিকোয়েন্সটা আমি এমএন আকারে রাখতে যাচ্ছি। তো এমএন আকারে রাখার জন্য যেটা করতে হবে, আদার্সের এলআইটা আমি এখানে ক্লোজ না করে বেশ কয়েকটা ধাপে পরে রাখতে চাচ্ছি। তো এখানে আদার্সের ভিতরে আমি যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে আমাকে অবশ্যই সেটার হচ্ছে টাইপ ঘোষণা করে দিতে হবে। তো টাইপটা আমি ওএলএ নিচ্ছি, অর্ডার লিস্ট, যার লিস্ট আইটেমগুলো হবে, আমরা 2 ধরনের লিস্ট আইটেম নিব। লিস্ট আইটেম লিখছি, একটা হচ্ছে ক্যামেরা, আরও একটা হচ্ছে ল্যাপটপ, একটা হচ্ছে ল্যাপটপ লিখে আমরা এলআইটা ক্লোজ করে দিব। ক্লোজ করতে আমরা এখানে ব্যাকস্ল্যাশ ব্যবহার করিনি, সো এটা অবশ্যই মনে করে দিব। এবং ওয়েলটা ক্লোজ করে দিতে হবে। সো এই ওয়েলটা ক্লোজ করে দিতে হবে, ওয়েলটা ক্লোজ করে দিলাম। তো খেয়াল করে দেখো এতটুকু লিখলাম আমি। লিখার পরে যদি আমি প্রোগ্রামটা সেভ করে যদি আবারও রিলোড করি, রিলোড করলে খেয়াল করে দেখবা যেখানে আদার্সের ভিতরে যে আদার্স যে অপশনটা রয়েছে তার ভিতরে 2টা অপশন এসেছে 1, 2 আকারে। বাট আমি চাচ্ছি যেটা 1, 2 আকারে প্রদর্শন না করে সাপোজ ইএফ বা এম এন আকারে, এম অ্যালফাবেট এম এবং এন আকারে প্রদর্শন করা হোক। সো আমাকে এটা অবশ্যই এটার জন্য যেটি করতে হবে, যেখানে আমি ওয়েলটা লিখেছিলাম, ওয়েলের ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে হবে, টাইপ ঘোষণা করে দিতে হবে, কারণ বাই ডিফল্ট অবস্থায় সেটা 1, 2, 3 আকারে প্রদর্শন করা হয়। সো আমি এখানে চাচ্ছি যে বড় হাতের এম এন দ্বারা প্রদর্শিত হোক। সো আমাকে বড় হাতের অ্যালফাবেটটা দিতে হবে, এবং আমি শুরু করতে চাচ্ছি যে এমটা শুরু হোক এম থেকে। সো এর জন্য আমাকে একটা স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করে তুমি যদি এখানে সরাসরি এম লিখে দাও, তাহলে চলো দেখা যাক প্রোগ্রামে কী ধরনের পরিবর্তন আসে, সেটা হয় কি না। সো আমরা প্রোগ্রামটা সেভ করলাম, সেভ করার পর যদি রিলোড করি, খেয়াল করে দেখো এ বি আকারে এসেছে। কারণ অর্থাৎ তোমার সরাসরি ক্যারেক্টারটা লিখলে হবে না, ওকে লিখতে হবে কত নাম্বার, এম কত নাম্বারে রয়েছে। সো আমরা জানি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম হচ্ছে রয়েছে সর্বমোট 13 নাম্বারে। সো আমাকে এখানে লিখে দিতে হবে 13 লেখার পরে চলো প্রোগ্রামটা সেভ করে যদি আমরা রিলোড করি, দেখা যাবে কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যেটা আমরা চাচ্ছিলাম সেভাবে এসেছে। আদার্সের 2টা অপশন, 2টা আইটেম এম এন আকারে এসেছে। সো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। আশা করি তোমরা নেস্টেড লিস্ট যেটাকে বলা হচ্ছে যে একটা আইটেমের ভিতরে অনেকগুলো আইটেম থাকবে, সেই জিনিসটি উপলব্ধি করতে পারছো এবং কীভাবে গঠন করতে হবে সেই জিনিসটি বুঝতে পারছো। এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কিন্তু সবগুলো সিম্বলই একই রকম, তাই এখানে আমাদের স্টার্ট ট্যাগ ইউজ করার বা স্টার্ট অ্যাট্রিবিউট ট্যাগ না, অ্যাট্রিবিউট ব্যবহার করার কোনো দরকার নাই। কিন্তু তোমার যদি এমনটা মনে হয়ে থাকে যে তুমি যে বাংলা বইটা নিবা, বাংলা বই তো 2 প্রকার হয়ে থাকে,
বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার। তো তুমি এমন ক্ষেত্রে চাচ্ছ যে বাংলার দুইটা বইয়ের নামও তুমি আলাদাভাবে লিস্ট আইটেম দ্বারা লিখে নিবা, সেটা রোমান 1-2 আকারে হবে। সো তুমি যে বাংলা আইটেমটা লিখেছো, খেয়াল করে দেখো এখানে তুমি বাংলা আইটেমটা লিখেছো, লেখার পরে তুমি যে জিনিসটা করবা, বাংলা আইটেমের ভিতরেই তুমি আরও দুইটা আইটেম ঘোষণা করার জন্য যেটা করবা, ওয়েল নিবা। যেহেতু রোমান 1-2 দ্বারা লিখবা, সো এখানে তুমি একটা ওয়েল ঘোষণা করে দিলা। এবং ওয়েল ঘোষণা করার পর যেহেতু রোমান দিয়ে নিবা, চলো আমরা আগে ওয়েল লেখার পর দুইটা আইটেম এলআই। খেয়াল করে দেখো তুমি কিন্তু এক লাইনে লিখতে পারবা সবগুলো। HTML কোড তুমি এক লাইনে লিখতে পারো, এটা কোনো সীমাবদ্ধতা নাই যে তোমাকে 2 লাইনে লিখতে হবে। সো একটা এলআই লিখলাম বাংলা ফার্স্ট, এবং এই এলআইটা আমাকে ক্লোজ করতে হবে। এটা কিন্তু যেখানে এই প্রথম এলআই এবং এই এলআইটা কিন্তু ক্লোজ করা আছে, বাট তোমার বাংলার এলআইটা তোমার ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য এখানে যেটা করব, আমরা এখানে লিখব এলআই, দেন আরও একটা এলআই চাচ্ছি, যে আরেকটা এলআই হচ্ছে বাংলা সেকেন্ড। তুমি চাইলে প্রোগ্রামটা সৌন্দর্যের জন্য আলাদা আলাদা লাইনেও লিখতে পারো, সেটা সব থেকে গ্রহণযোগ্য। /li লিখলাম। তো খেয়াল করে দেখো এখানে দুইটা আমি একটা ওয়েলের ভিতরে দুইটা এলআই লিখেছি। প্রথম এলআই বাংলা ফার্স্ট লিখেছি, সেকেন্ড এলআই আমরা বাংলা সেকেন্ড লিখেছি। কিন্তু খেয়াল করে দেখো যে এই ওয়েল শুরু করেছিলাম, এই ওয়েলটা কিন্তু সেকেন্ড এলআই লেখার পরে, সেকেন্ড যে এলআইটা লিখেছি সেই এলআইটা লেখার পরে ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ করার জন্য আমরা দিলাম /ওয়েল। খেয়াল করে দেখো, সো এখন একটা পুরা ওয়েলের ভিতরে কিন্তু আমার এই বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার অংশটা রয়েছে। সো এতটুকু লেখার পরে যদি আমরা প্রোগ্রামটা সেভ করি, চলো প্রোগ্রামটা সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি রিলোড করি ওয়েব পেজটা, দেখো কি হয়। বাংলা যে আইটেমটা ছিল এর আন্ডারে কিন্তু আরও দুইটা আইটেম চলে এসেছে, বাট আমরা চাচ্ছিলাম যেটা 1-2 আকারে প্রদর্শন না করে সেটা রোমান 1-2 আকারে প্রদর্শন করা হোক। সো এটার জন্য যেটা করতে হবে, তুমি যে ওয়েলটা লিখেছো সেই ওয়েলের মধ্যে আমি একটু প্রোগ্রামটা সুন্দর করার জন্য একটু সাজিয়ে লিখছি। খেয়াল করে দেখো এখানে একটা ওয়েল, এখানে একটা এলআই। প্রোগ্রামিং বা কোডিং করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার প্রোগ্রামটা যেন প্রোগ্রাম না হলেই চলে, মানে প্রোগ্রামের সাথে সাথে প্রোগ্রামের সৌন্দর্যটাও তোমার দিকে অবশ্যই মাথায় রাখা উচিত। সো কোডটা আমি লিখলাম, কোডটা এমনভাবে লিখলাম যাতে আমার কোডটাকে পড়তে পারছে না বা অনুধাবন করতে পারছে না। সো সেই কোডটি কিন্তু অনেক সময় অনর্থক হয়ে যায়। সো তোমাকে যেটা করতে হবে, কোডের সৌন্দর্যর বিষয়টাও মাথায় রাখতে হবে। তো খেয়াল করে দেখো এই যে এলআইটা, আমি বাংলার এলআইটা লিখেছিলাম ঠিক এই বরাবরই আমি এই এলআইটা ক্লোজ করলাম। এই যে ওয়েল লিখেছি, ওয়েলের ঠিক বরাবর নিচ বরাবর আমি ওয়েলটা ক্লোজ করেছি, এবং ওয়েলের যেহেতু আন্ডারে দুইটা জিনিস আছে তারাকে আলাদা একটু ডান পাশে সরিয়ে লিখেছি। এখন খেয়াল করে দেখো ওয়েলটা তুমি চাচ্ছ যে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এটা হচ্ছে টাইপটা রোমান 1-2-3 দ্বারা হোক, তাহলে তুমি লিখে দিলাম টাইপ ইকুয়াল রোমান 1, অবশ্যই কোটেশন অ্যাট্রিবিউট ভ্যালু অবশ্যই লিখতে হবে। রোমান আই লেখার কোনো বিশেষ পদ্ধতি নাই, এটা জন্য তোমার কিবোর্ডে ছোটো হাতের আইটি চুজ করতে হবে। সো এটি লেখার পরে চলো দেখি প্রোগ্রামটা সেভ করলে আমার কী ধরনের কোডের পরিবর্তন দেখা যায়। খেয়াল করে দেখো এটা তুমি রিলোড করো, বাংলা ফার্স্ট এবং সেকেন্ড রোমান দিয়ে প্রদর্শন করা হচ্ছে। তুমি চাচ্ছ যে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড 1 নম্বর থেকে শুরু না হয়ে 5-6 দ্বারা প্রদর্শন করা হোক। সো এই জন্য তোমাকে নিশ্চয়ই তোমরা অনুধাবন করতে পারছো এতগুলো কোড করার পরে যে আরও একটি অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউটের নাম হবে স্টার্টকে তুমি অ্যাট্রিবিউট ভ্যালু দ্বারা লিখতে হবে। তুমি চাচ্ছ যে 5 থেকে প্রদর্শন করা হোক, তাহলে 5 নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রোগ্রামটা সেভ করার পরে আবারও যদি রিলোড করো, খেয়াল করে দেখো রোমান 5-6 থেকেই প্রদর্শন করা হয়েছে। সো এভাবে খুব সহজে আমরা একটা HTML কোডের অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টটা আমরা ক্রমান্বয়ে করতে পারবো, এবং একটা লিস্ট আইটেমের ভিতরে আরও কিন্তু লিস্ট আইটেম রাখতে পারবো। যেমন ঠিক এই ক্ষেত্রে যেটি ঘটেছিল, একটা লিস্ট আইটেম বাংলার ভিতরে আমরা আরও অনেক ধরনের লিস্ট আইটেম রেখেছিলাম। বাংলা লিস্ট আইটেমের ভিতরে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রেখেছিলাম।
সো এইভাবে তুমি পর্যায়ক্রমে একটা লিস্টের ভিতরে অনেক লিস্ট বানাতে পারবা। সো আমাদের লিস্ট আইটেমটা বানানোর সর্বোপরি যে কারণটা ছিল যে তোমার ক্লাস থেকে যদি একটা শিক্ষার্থী চলে যায় তাহলে তোমাকে আর রেজিস্টার খাতা থেকে কাটাকাটি করতে হবে না রোল নাম্বার আগানোর জন্য বা পেছানোর জন্য। তো সেটার জন্য তোমাকে যেটি করতে হবে, তুমি একটা HTML ট্যাগ ইউজ করলেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা করতে যাও তাও কিন্তু তোমার সংশোধনের প্রয়োজন রয়েছে। সো এই জিনিসটা তোমাকে অবশ্যই কোনো ওয়েবসাইটের ওয়েব পেজে যদি তুমি মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা তো তুমি কোনো ওয়েবসাইটের ওয়েব পেজ অঙ্কিত করতে পারবে না, সেটার জন্য তোমাকে HTML কোডের এই বিশেষ কোডটি ব্যবহার করতে হবে যেটির নাম হচ্ছে লিস্ট ট্যাগ। তো লিস্ট ট্যাগে আমরা পর্যায়ক্রমে ওয়েল ট্যাগ সম্পর্কে শিখলাম, ওয়েলের ভিতর ওয়েল ছাড়াও যেটা শিখলাম ইউএল ট্যাগ শিখলাম, ইউএল এবং প্রত্যেকটা আন্ডারে যে লিস্ট আইটেমগুলো শিখে সেই লিস্ট আইটেমগুলো লেখার নিয়মগুলো শিখলাম, এবং লিস্ট ওয়েল এবং ইউএলের মধ্যে যে টাইপগুলো থাকে, অ্যাট্রিবিউট ভ্যালুগুলো থাকে, একটা ভ্যালু হচ্ছে টাইপ যার অ্যাট্রিবিউট ভ্যালু নেম হচ্ছে তুমি ABC বা 1 2 3 বা রোমান 1 2 3 লিখতে পারবা, এবং আরও একটি অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে স্টার্ট ভ্যালু। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও একটি লাইভ ক্লাসে, যে লাইভ ক্লাসে আমরা HTML এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং HSC ICT চ্যাপ্টার 4-এর যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক টেবিল ট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও একটি লাইভ ক্লাসে। তোমরা যারা আগের টিউটোরিয়ালগুলো দেখোনি তা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে টিউটোরিয়ালগুলো দেখে ফেলবে, এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ পরবর্তী আপডেটগুলো আসলে তোমরা যেন খুব অনায়াসেই সেটা পেয়ে যেতে পারো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও একটি লাইভ ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।